উপদেষ্টা আসিফ মাহমুদ তার এলাকা মুরাদনগরে তার পিতা মাফিয়াতন্ত্র কায়েম করছে। শিবিরের যাকে বিপি পদে দেওয়া হয়েছে সাদিক কায়েম এবং জিএস পদে যাকে দেওয়া হয়েছে এস এম ফরহাদ, বিগত খুনি হাসিনার সময় তারা ছাত্রলীগের লুঙ্গির নিচে থেকে তারা পদে আসীন ছিল। বিগত খুনি হাসিনার সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বাংলাদেশের প্রতিটা ক্যাম্পাসে প্রতিটা পাড়া মহল্লায় তাদের রাজত্ব কায়েম করেছিল। কিন্তু 5 আগস্টের জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সেই রাজনীতিকে বয়কট করে আগামী দিনে দেশের জনাব তারেক রহমানের যে স্বচ্ছ রাজনীতির যে বিনির্মাণের নির্দেশনা দিয়েছে সেই রাজনীতিকে জাতীয়তাবাদী ছাত্র দল নির্দেশনা দিয়েছে যে ছাত্রলীগ যে কাজগুলো করেছে, খুনি হাসিনার সময় ছাত্রলীগ যে কাজগুলো করেছে সেই কাজগুলো জাতীয়তাবাদী ছাত্র দল করবে না। এবং 5 আগস্টের গণঅভ্যুত্থানের পরে জাতীয়তাবাদী ছাত্র দল সেই কাজগুলো থেকে বিরত রয়েছে, বিগত দিনেও করে নাই। এখন পর্যন্ত খুনি হাসিনার সহ তার প্রেতাত্মারা যে কাজগুলো করেছে সেই কাজগুলো জাতীয়তাবাদী ছাত্র দল করে নাই, আগামী দিনেও করবে না ইনশাল্লাহ। সেই ব্যত্যয় আমরা ব্যক্ত করছি। সংগ্রামী নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুতে দেখলাম শিবির প্যানেল ঘোষণা করেছে। আমাদের মহানগর নেতৃবৃন্দ বলেছেন শিবিরের যাকে বিপি পদে দেওয়া হয়েছে সাদিক কায়েম এবং জিএস পদে যাকে দেওয়া হয়েছে এস এম ফরহাদ, বিগত খুনি হাসিনার সময় তারা ছাত্রলীগের লুঙ্গির নিচে থেকে তারা পদে আসীন ছিল এবং 5 আগস্টের পরে তারা বলে তারা নাকি শিবির করছে। কিন্তু তারা যখন ছাত্রলীগ করছে তখন আমাদের বাইরা, আপনারা যারা ওয়ার্ডের নেতৃবৃন্দ আছেন, আমাদের যারা মহানগর নেতৃবৃন্দ রয়েছে, আমরা খুনি হাসিনার ভয়ে ছাত্রলীগের ভয়ে উপেক্ষা করে আমরা আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছি। আমরা কারাগারে গিয়েছি। আমরা কারো রক্ত চক্ষুকে উপেক্ষা করি নাই। আমরা কোন দলে যোগ দিই নাই। কিন্তু তারা কি করেছে? তারা শিবিরের রাজনীতি করে তারা ছাত্রলীগের পদে ছিল। এখন তারা বিপি পদে তারা প্রার্থী হয়েছে, জিএস পদে প্রার্থী হয়েছে। প্রিয় ভাইরা, আমরা বলতে চাই 5 আগস্টের পরে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে একটি পরিবেশ সৃষ্টি হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা জানে কারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে ছিল, কারা আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে, কারা সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করতে চায়। তাই আগামী দিনে ডাকসু নির্বাচনের যে ছাত্র দলের যে প্যানেল থাকবে, সাধারণ শিক্ষার্থীরা তারা নিজেরাই সেই রায় দিবে। সংগ্রামী নেতৃবৃন্দ, আরেকটা বিষয়, বিগত খুনি হাসিনার সময়, ফ্যাসিবাদের সময় যেভাবে রাষ্ট্র কায়েম যেভাবে চলছিল, এখনো সেই রাষ্ট্র কায়েম অব্যাহত রয়েছে। সংগ্রামী নেতৃবৃন্দ, সাবেক ছাত্র নেতা কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল ভাইকে 2017 সালের একটি ভুয়া মিথ্যা মামলায় আজকে কারাগারে প্রেরণ করেছে। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা ইন্টারিম সরকারকে বলতে চাই, আপনারা এই ফ্যাসিবাদের বিচার না করে আপনারা জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে, তাদেরকে যারা গুলি বর্ষণ করেছে, আপনারা তাদের বিচার এখন পর্যন্ত করতে পারেন নাই। আপনারা কি করছেন?
আপনারা বিএনপি নেতা শহীদুল ইসলাম বাবুল ভাইকে একটি ভুয়া মিথ্যা মামলায় গায়েবী মামলা উল্লেখে আজকে আপনারা কারাগারে দিয়েছেন। আমরা অবিলম্বে শহীদুল ইসলাম বাবুল ভাইয়ের মুক্তি কামনা করছি। কিছু শিক্ষার্থী ভাইয়েরা সরকারের সাথে মিলে একাকার হয়ে তারা উপদেষ্টার পদ নিয়েছে। সেই উপদেষ্টার পদ নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ তার এলাকা মুরাদনগরে তার পিতা মাফিয়াতন্ত্র কায়েম করছে। আমাদের ছাত্রদল নেতা নিজামুদ্দিনকে তারা একটা মিথ্যা মামলা দিয়ে তারা কারাগারে বন্দী রেখেছে। আমরা মুরাদনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক যে ভুয়া মামলায় কারাগারে রয়েছে তার অবিলম্বে আমরা মুক্তি দাবি জানাচ্ছি এবং অবিলম্বে আসিফ মাহমুদের পদত্যাগ দাবি জানাচ্ছি।